সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে রবিবার এবং এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠলাম। আজকে তো আমাদের ব্রহ্মভোজ আছেই। তো কালকে তো আমি রান্নাটা দিয়ে ব্লগটা শেষ করেছিলাম। তো আজকে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমার বড় ঘরটায় সমস্ত কিছু এনে রাখা হয়েছে। মাছগুলো রাত্রেবেলা যেগুলো ভাজা হয়েছিল, তো সেগুলো সব আনা হয়েছে বড় ঘরটায়। তো বড় ঘরটা একদম ভর্তি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে বড় ঘরটার মধ্যে। এই দেখো, দই এসে গেছে। এই যে দই দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে কালীবাড়ির দই ভীষণই বিখ্যাত এবং খেতে খুবই ভালো দই। আর তার সাথে এই দেখো মুড়ি ঘন্ট হয়ে গেছে। এই যে মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা সকালবেলা হয়ে গেছে। ঠাকুরমশাইরা ভোরবেলায় চলে এসেছে, এসে আবার রান্না শুরু করেছে। আর এই যে বাটা মাছগুলো ভাজা ছিল, ওগুলো ঘরে রাখা হয়েছে। আর এই যে ছোটো মাছের চচ্চড়ি হবে, ছোটো মাছ। এই যে বড় মাছ। আর এটা কি গো? এটা চাটনির ওপরে মশলা দিয়ে রেখেছে। এটা চাটনির ওপরে মশলা ছড়িয়ে দিয়েছে, এখন পরে খেটে দেবে। এটা চাটনি। আর এই যে এদিকে মিষ্টি চলে এসেছে। এই দেখো মিষ্টি ভর্তি আমার বড় ঘরের অবস্থা। আর আমার বড় কাগজ নিয়ে ছুটোছুটি করছে পাগলের মতো, হিসাবপত্র। তো এরকম অবস্থা ঘরের। তো এগুলো ঢাকা দিয়ে রাখো এখন। এগুলো এখন ঢাকা দিয়ে রাখি। সব ঢাকা দেওয়া থাক। ডালটাও হয়ে গেল। ঠাকুরমশাই ডাল রান্নাও কমপ্লিট। এই দেখো ডালটা এখন নামানো হচ্ছে। হয়ে গেছে ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সেটাও কিন্তু রান্না হয়ে গেল। আর এটা হচ্ছে শুক্তো। দেখো এক কড়াই শুক্তো ঝোলঝোলি রাখছে, কিন্তু শুক্তোটা তাও কিন্তু না, পরে একদম শুকিয়ে গিয়েছিল। তো এটা শুক্তো হচ্ছে। মেয়ের অবস্থাটা দেখো, কালকে পড়ে গিয়ে দেখো। ও দেখাবে না, ঠোঁট একদম ফুলে গেছে। আচ্ছা দেখাবে না, লজ্জা পাচ্ছে। দৌড়াদৌড়ি করতে পড়ে গিয়েছে, পড়ে একদম ঠোঁট কিন্তু ফুলে গেছে। সর্ষে পোস্ত বাটা না এটা? হ্যাঁ, ওটা পোস্তটাই তখন বাটলো। এক ওভেনে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত বাটা, আর এক ওভেনে ঠাকুরমশাই কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলো ভাজছে, যেগুলো ছোটো মাছের চচ্চড়ি হবে। তো তার জন্য ওই ওভেনটাই সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে তুলে রাখছে, তারপরে চচ্চড়ি হবে। আর এই দিকটায় লোক বসার জায়গা করা হয়েছে আমার, মানে বাড়িতে ঢুকতে এই জায়গাটায় তো প্রচণ্ড তো ধুলো। তো যার জন্য এই দেখো দুটো লেবার নেওয়া হয়েছে, ওরা একটু জল ছিটিয়ে দিচ্ছে ধুলোটা যাতে একটু কমে যায়। এই জায়গায় একটু পরে চেয়ার পেতে দেওয়া হবে, লোকজন আসলে এই সামনেটায় কিন্তু বসবে। ছাড় দিয়ে দিয়েছে না টেনে দিয়েছে, ধুলোগুলো তাও কমেছে। জল না দিয়ে দিলে এত ধুলো, এই জায়গাটা একদম ধুলোয় ভর্তি। বাটা মাছের সর্ষে পোস্ত বাটা রেডি হয়ে গেল। দেখো বাটা মাছগুলো নৌকার মধ্যেই রয়েছে, তার মধ্যে দিয়ে শুধুমাত্র এই দেখো ঝোলগুলো নামিয়ে এইভাবে দিয়ে দিচ্ছে। আমি তো ভাবছিলাম মাছ দিয়ে ফোটাবে নাকি, সেইভাবে অনুষ্ঠান বাড়ির করে না, সেটাই দেখলাম। তো ঝোলগুলো এখন শুধুমাত্র এই যে নৌকোর মধ্যে দিয়ে দিচ্ছে। নৌকোর মধ্যে সমান সমান করে মোটামুটি ভাজা মাছগুলো রেখেছিল দুই নৌকোর মধ্যে, তো দিয়ে দিল। আর দেখো চচ্চড়িও কিন্তু নেমে গেছে, ছোটো মাছের চচ্চড়িও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা হলে আর ভাত হবে, হলেই রান্না কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সমস্ত রান্না হচ্ছে, আর এরা দুজন নিয়ে গিয়ে আমাদের বড় ঘরটার মধ্যে রেখে দিচ্ছে। বড় ঘরে দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছি, তাতে বেড়াল আসতে পারবে না। বেড়াল যেহেতু এখানে প্রচুর রয়েছে, তো বেড়ালের ভয়ে শুধুমাত্র বেড়াল কুকুর যেটাই হোক এই ঘরের মধ্যে আমরা রেখে দিচ্ছি জিনিসপত্র ঢাকা দিয়ে দিয়ে। তাহলে আর কোনো মানে চিন্তা নেই, কাউকে পাহারা দিতে হবে না। বাইরে রাখলে কাউকে না কাউকে সবসময়
সময় খেয়াল রাখতে হয়। তো এই ঘরটার মধ্যে জানলা দরজা বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা সেফ থাকবে। তো সেই কারণেই আমরা এই ঘরের মধ্যেই কিন্তু সব রেখে দিচ্ছি। আমার ঘরটা যেহেতু বিশাল বড়, কোনো অসুবিধে হচ্ছে না। আর এই দুই বোন বসে পড়েছে, এই দুই বোনকে কাজ দেওয়া হয়েছে পাতাগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। পাতাগুলো না আটকে আটকে যায়, একটার সাথে আর একটা জোড়া থেকে যায়, তো ওগুলো ভালো করে খুলে একটা করে টিস্যু আর জোয়ানের প্যাকেট দিয়ে সাজানোর জন্য এই দুই বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওরা সকাল থেকে এটা করতে ভীষণই আনন্দের সহকারে এরা কাজটা করতে কিন্তু বসে গেছে। আর আলু ভাজা হবে, হ্যাঁ তোমার ভুল, মানে ভাত হবে, আলুর চিপস ভাজা হবে আর মাছের ঝোল হবে। তো যার জন্য আমাদেরই এটা জমির আলু, তো আলু ছোট ছোট আলুগুলো বেছে এখন নিয়ে যাচ্ছে, ছোট ছোট আলু দিয়ে কিন্তু আলুর চিপস ভাজা হবে। এই দেখো দুই বোন ম্যাচিং ম্যাচিং জামা পরেছে। এটা আর একটা দিদিভাই চলে এসছে, হ্যাঁ দেখো। আর আমার এই দেখো মেয়ে ঠোঁট ফুলে গেছে, যার জন্য ছবি তুলবে না বলছে। দেখো, আরে ওরকম ধাক্কা ধাক্কি করে না, এইটাই ভালো লাগে না আমার। কেমন লাগছে দুই বোনকে? দেখো তিন বোন, এখন তিন বোন হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, এখন 12টা মতো বাজে, 12:15 মতো বাজে। রেডি হয়ে ছাদে এসেছি। এই যে জামা কাপড়গুলো তুললাম, সকালে মেলে দিয়েছিলাম, তো ওগুলো তুলে নিয়ে এখন গামছাগুলো মেলে দিলাম স্নান টান করে। তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন লোকজন আসার অপেক্ষা আর কি। তোমাদেরকে তো দেখালামই মোটামুটি সমস্ত কিছুই হচ্ছে। হলো আলুর চিপস ভাজা, প্রথম থেকে বলি, স্যালাড, আলুর চিপস ভাজা, তারপরে মুড়ি ঘন্ট, আর মাছের মাথা দিয়ে হচ্ছে মুগের ডাল, ভাত, তার সাথে রয়েছে শুক্তো, ছোটো মাছের চচ্চড়ি, বাটা মাছের সর্ষে পোস্ত বাটা, কাতলা মাছের কালিয়া, আর চাটনি, দই এবং মিষ্টি। তো এই রান্নাবাড়ি হচ্ছে, এটাই হলো মেনু আজকের। তোমাদেরকে বলে দিলাম সমস্ত কিছু, তো দেখালামই, মোটামুটি দেখানো হয়ে গেছে। তো এই অবস্থায় আছি এখন, সবাই মোটামুটি চান টান হয়ে গেছে, রেডি হচ্ছে সবাই। তো চলো এখন নিচে যাই আর কি। খারাপ হয়ে গেছে। এদিকে স্যালাড কাটা হচ্ছে, স্যালাড বাবা কত। এই যে হাজব্যান্ডের পাঞ্জাবিটা দেখো, সাদা পাঞ্জাবি, এই কাজটা করেছে আমার ননদ, কাকা শ্বশুরের মেয়ে, যে বড় মেয়ে। তো এই পাঞ্জাবিটা ডিজাইন করেছে, সবার পাঞ্জাবি ডিজাইন করেছে, আমার হাজব্যান্ড পরেছে, বাকিরাও সবাই পরবে। ডিজাইনটা একটু ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ক্লোজ, এই দেখো ক্লোজ করে দেখাচ্ছি। ও খুব সুন্দর মেহেন্দি আর্টিস্ট, তারপরে আর্টও করে। তোমাদের যদি কারো দরকার হয় পাঞ্জাবি, ও কিন্তু মানে নেয়, অর্ডার নিয়ে পাঞ্জাবি কাজ করে দেয়। এই দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনটা, ঠিক আছে। তো আমরা এখন এসেছি সবার খাবার আগে, যে শ্বশুরমশাইকে বাড়িয়ে দিতে হয়, এটা তো নিয়ম সকলের ক্ষেত্রেই। তো যা যা রান্না হয়েছে সমস্ত কিছু একটা সরার মধ্যে নিয়ে, তার সাথে প্রদীপ, ধূপকাঠি এবং জল নিয়ে আমরা এসেছি পুকুর পাড়ে এক ধারে দিতে। পুকুর ঘাটে আর নামলাম না, পুকুরের ধারেই। এখানে নাকি আমার দাদু শ্বশুরকেও খেতে দেওয়া হয়েছিল, তো যার জন্য এইখানটায় কিন্তু আমার শ্বশুরমশাইকেও দেওয়া হলো নিবেদন করে। এরপরে লোকজনের খাওয়া কিন্তু শুরু হবে। আশ্বিন ফাগুন মাসে পরাণ গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে, উতালি পাতালি মনে আলতা কনে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো দুলালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। তারপরে আমি জানি না গান। অন্যভাবে দেওয়া হবে তো। আচ্ছা কি দেখাবো,
এই বল বিজা কবে হাঁটা শিখলো মিষ্টি খাওয়ালি না হাঁটা শিখলো মিষ্টি খাওয়ালি হ্যাঁ কমপ্লিশন সার্টিফিকেট ছাড়া ফ্ল্যাটের রেকর্ড করতে তো আমি খেয়ে নিলাম, মেয়েকে খাওয়াতে বসে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি। লোকজন আসছিল, তাদের আপ্যায়ন করা, কথা বলা, এই করতে করতেই তো কখন সময়টা পেরিয়ে গেল কেউ বুঝতেই পারলাম না। এখন লাস্ট ব্যাচ ক্যাটারারের ছেলেরা খাচ্ছে, আর এদিকে ক্যাটারারের ওরা বাসনপত্র ধুয়ে কিন্তু এখন তোমার ইয়েতেও ঢুকিয়ে নিচ্ছে ওদের জিনিসপত্র। আর আমার কাকিমা দেখো এখন খাবার মাখছে এই পাতায়, কারণ এগুলো আমার কুকুরগুলোকে, আশেপাশে অনেক কুকুর জড়ো হয়ে গেছে, তো কুকুরগুলোকে আমরা খেতে দেব। তো তার জন্য কাকিমা মাখলো, মানে যা যা রান্না হয়েছিল সবই দেওয়া হয়েছে পাতায় সব কিছু দিয়ে একবারে মেখে কিন্তু আমরা কুকুরকে দিয়ে দিচ্ছি। এবং আমাদের খাবার প্রচুর বেঁচে গেছে জানো তো, প্রচুর পরিমাণে খাবার বেঁচে গেছে। আমাদের নিমন্ত্রিত ছিল 550 মতো, তো সেখানে আমরা আইডিয়া করে রান্না করেছিলাম 500 লোকের মতো, কিন্তু আমাদের লোক এসেছে 410 মতো লোক খেয়েছে। তো প্রায় 100-150 লোকের মতো রান্না বেঁচে গিয়েছে, প্রচুর পরিমাণে রান্না। তো এই কুকুরগুলোকে সেবা করানো হচ্ছে। তো এরাও তো একটা জীব, তো এরাও একটু খাওয়া দাওয়া করুক। এত খাবার বেঁচে গেছে আমাদের, এত খাবার বেঁচে গেছে, দেখতে পাচ্ছ ডাল তো এটা দেওয়া হয়ে গেছে। এখন এক কড়াই 1 নৌকা ডাল বেঁচে গেছিলো, মাছ ছিল 1/2 নৌকা, সব দিয়ে মানে প্রচুর লোককে দিয়ে দেওয়া হলো। এটাও 1 নৌকা মতো ছিল, শুক্তো দেখো রয়েছে, আরও 1 নৌকা মতো ছিল, সবই প্রায়। মিষ্টি ছিল 200 পিস মতো, তারপরে দইয়ের তো 2-3টে ভাঁড়, স্যালাড ছিল 1 নৌকো, আছেই এখনও দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র। আর ভাত তো কি বলবো, পাহাড় পর্বত সমান ভাত ছিল, প্রচুর লোককে দিয়ে দেওয়া হলো। দিয়ে তবু একটু কমিয়ে আনা হয়েছে। সমস্ত যত রাজ্যের মানে যাকে পাওয়া যাচ্ছে ডেকে আমরা দিয়ে দিচ্ছি ফাঁকা করার জন্য। খাবার তো ফেলতেও মায়া লাগে, আর আমাদের গ্রামে তো কোনো এনজিও পাওয়া যায় না যে এসে তোমার খাবারগুলো নিয়ে চলে যাবে। তো দিয়ে এখন যতটুকু রয়েছে, আর দেওয়ার মতো লোক নেই। এটা আমরা রাত্রেবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, আর যা বাদ বাকি থাকবে এটা ফেলে দিতে হবে, আর কিচ্ছু করার নেই। রাত্রেও তো কেউ অত কিছু খাবেও না, ফেলতে তোমাকে হবেই খাবার, কিছু আর করার নেই। দেখো কি পরিমাণে বেঁচে গেছে। একটু আগে আমি শাড়ি খুললাম, শাড়ি খুলে আমি ফ্রেশ হলাম। আর ভালো লাগছে না, জামা কাপড়েরও পাহাড় হয়ে গেছে। যে আসছে সেই তো জামা কাপড় দিচ্ছে, তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো তুলে রাখা হয়নি, মেঝেতে রয়েছে। দেখাও, আলমারিতে তো ভর্তি হয়ে গেছে, আর মেঝেতেও রয়েছে। ওই যে দেখো ওখানটা আমি রেখে দিয়েছি সব জামা কাপড়গুলো, সব বেশিরভাগ টি শার্ট রয়েছে, আমার শাড়িও রয়েছে, তো ওইভাবে রেখে দিয়েছি। এখন আর গুছোতে ইচ্ছে করছে না, আলমারিতে ওর জায়গা বের করে আবার রাখতে হবে। আলমারি তো আমার ভর্তি হয়ে গেছে, জায়গা বের করে রাখবো। তো কী হলো মনমা, কাছে আসো আমার। তো মেয়ে তো কালকে থেকে কথাই বলছে না বেশি, যখন থেকে ও পড়ে গেছে তারপর থেকে ওর কথা বন্ধ হয়ে গেছে। এত কথা বলে যে মেয়ে, সেই মেয়ের কথা একদম বন্ধ হয়ে গেছে। তো রাত্রেবেলা কিছু সেরকম কেউ তো খাবে না, এখন একটু শুতে পারলে মনে হয় বাঁচা যায়, একটু শুয়ে থাকি। তো আজকের ব্লগটা কত দূর কী হলো জানি না। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পা একদম ধরে ফুলে গেছে, পা হাঁটাহাঁটি করতে করতে কোমরটাও ব্যথা করছে। আজকের মতো টাটা, গুড নাইট। এখন তোমার 7:30 বাজে। বাই বাই।